আসসালামু আলাইকুম বন্ধুরা। তো তোমরা সবাই কেমন আছো? আমি আজকে তোমাদের সামনে যে গল্পটা শেয়ার করতে যাব সেটা শুনে তোমাদের শরীরে লোম দাঁড়িয়ে যাবে। গল্পের নাম রহস্যময় বাসের শেষ ছিট। পর্ব ১। অদ্ভুত যাত্রী। গভীর রাত। শহর থেকে গ্রামের দিকে একটা পুরনো লোকাল বাস যাচ্ছে। বাসে খুব বেশি মানুষ নেই। সামনে ঘুমাচ্ছে এক কাকা। একজন বাদামওয়ালা ঘুমের মধ্যেও বাদাম লাগবে বলছে। আর বাসের একদম পিছনের সিটে বসে আছে নাবিল নামে এক কলেজ ছাত্র। নাবিল একটু ফানি স্বভাবের ছেলে, সবসময় মজা করে। হঠাৎ বাসের কন্ডাক্টর এসে বলল, ভাই পিছনের সিটে বসবেন না। নাবিল হেসে বলল, কেন? ওই সিটে কি ভাড়া বেশি? কন্ডাক্টর চুপ হয়ে গেল। কিছুক্ষণ পর বাস একটা নির্জন রাস্তার পাশে থামলো। কুয়াশার মধ্যে থেকে কালো শাড়ি পরা একটা মেয়ে বাসে উঠল। মেয়েটার মুখ দেখা যাচ্ছিল না। সে ধীরে ধীরে হেঁটে নাবিলের পাশের সিটে বসল। পুরো বাস হঠাৎ চুপ হয়ে গেল। নাবিল ভাবল, সবাই এমন করছে কেন? সে মজা করে বলল, আপু, আপনি কি মানুষ নাকি পরীক্ষার রেজাল্ট? আপনাকে দেখে সবাই ভয় পাইতেছে কেন? মেয়েটা কোনো কথা বলল না, শুধু জানালার বাইরে তাকিয়ে রইল। হঠাৎ নাবিল খেয়াল করলো বাসের কাছে সবার ছায়া দেখা যাচ্ছে, কিন্তু মেয়েটার ছায়া নেই। নাবিল ভয় পেলেও নিজেকে সামলালো। সে কন্ট্রাক্টরকে ডাক দিল, ভাই, এই আপু কোথায় নামবে? কন্ট্রাক্টর কাপা গলায় বলল, ও প্রতি রাতে উঠে, কিন্তু কখনো নামতে দেখিনি। ঠিক তখনই বাসের লাইট নিভে গেল। পুরো বাস অন্ধকার। আর অন্ধকারের মধ্যে মেয়েটার গলা শুনে গেল, তুমি কি আমাকে চিনতে পেরেছ? নাবিল কাঁপতে লাগলো। হঠাৎ লাইট জ্বলে উঠল, কিন্তু মেয়েটা নেই। আর তার জায়গায় আছে একটা পুরনো স্কুল আইডি কার্ড। নাবিল সেটা হাতে নিয়ে দেখলো, কার্ডের ছবিতে যে মেয়েটা আছে সে ঠিক এইমাত্র তার পাশে বসেছিল। আর নিচে লেখা, মৃত 2019। ঠিক তখনই বাসের ড্রাইভার হঠাৎ ব্রেক করল। সবাই সামনে ঝুঁকে পড়ল। ড্রাইভার চিৎকার করে বলল, পিছনে কে দাঁড়িয়ে আছে? নাভিল ধীরে ধীরে পিছনে তাকালো আর দেখলো বাসের শেষ সিটে সেই মেয়েটা বসে হাসছে। বাসের শেষ সিটে মেয়েটার বসে থাকতে দেখে নাবিলের হাত পা ঠান্ডা হয়ে গেল। বাসের বাসের সবাই ভয়ে একদম চুপ। কি শুধু সামনের এক কাকা ঘুমের মধ্যেই বলল, ভাড়া পরে দিব। এত ভয়ঙ্কর পরিস্থিতিতেও কন্ট্রাক্টর রেগে বলল, কাকা, এই অবস্থাতেও ভাড়া বাকি? কিন্তু নাবিলের চোখ তখন শেষ সিটে। মেয়েটা ধীরে ধীরে মাথা নিচু করলো, তার ভেজা চুল মুখ ঢেকে ফেলল। হঠাৎ বাস আবার চলতে শুরু করলো। বাইরে ঝড় বাড়ছে। নাবিল সাহস করে হাতে থাকা স্কুল আইডি কার্ডটা দেখলো। নাম মেহেরিন আক্তার, আর নিচে ছোট করে লেখা, নিখোঁজ হওয়ার 3 দিন পর মৃত অবস্থায় পাওয়া যায়। নাবিল কাপা গলায় বলল, কিন্তু তাহলে এই মেয়েটা বাসে কিভাবে? হঠাৎ তার পাশের বাদামওয়ালা ফিসফিস করে বলল, ভাই, প্রতি বছর এই রাতেই সে আসে। নাবিল অবাক, আপনি জানেন নাকি? বাদামওয়ালা দীর্ঘশ্বাস ফেলে বলল, 5 বছর আগের কথা। এই বাসেই একটা দুর্ঘটনা হয়েছিল। তারপর থেকেই এই মেয়েটাকে দেখা যায়। ঠিক তখনই বাসের পিছন থেকে ট্রিং ট্রিং শব্দ এলো, যেন কেউ নামার বেল চাপছে। কন্ট্রাক্টর ভয় পেয়ে বলল, কিন্তু বাসে তো আর কেউ নেই। নাবিল ধীরে ধীরে পিছনে তাকাল। মেয়েটা এবার দাঁড়িয়ে আছে, আর সে হাত তুলে ইশারা করছে, পিছনে আসো। নাবিল ভয় পেলেও ধীরে ধীরে এগিয়ে গেল। বাসের একদম পিছনে গিয়ে সে দেখল শেষ সিটের নিচে একটা পুরনো ব্যাগ। ব্যাগের উপর শুকিয়ে যাওয়া রক্তের দাগ। নাবিল ব্যাগটা খুলল। ভিতরে একটা ডায়েরি। প্রথম পাতায় লেখা, যদি কেউ এটা পায় তাহলে জেনে রেখো আমাকে হত্যা করা হয়েছিল। নাবিলের বুক দরফর করতে লাগলো। ঠিক তখনই বাসের সব জানালা নিজে নিজে খুলে গেল। ঠান্ডা বাতাস ঢুকতে লাগলো, আর মেয়েটার ভয়ঙ্কর কণ্ঠ শোনা গেল, খুনিটা এখনো এই বাসেই আছে। হঠাৎ বাসের সবাই একসাথে নাবিলের দিকে তাকালো, এমনকি ঘুমানো কাকাও। আর কন্ট্রাক্টর ধীরে ধীরে বলল, তুমি ডায়েরিটা কেন খুললে? আসলে খুনিটা কি? মেহেরিন কি সত্যি ভূত, নাকি এর পিছনে আছে আরো ভয়ঙ্কর কোনো সত্য? আর কেন বাসের সবাই হঠাৎ নাবিলের দিকে তাকালো? এসব জানতে অপেক্ষা কোনো রহস্যময় বাসের শেষ ছিট পর্ব 2-এর জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সামনে যা হতে চলছে সেটা কেউ কল্পনা করতে পারবেন না। তো ভালো থাকবেন। এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।